হ্যালো বন্ধুরা, নলেজ অ্যাপে তোমাদের স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। বহুদিন হয়ে গেল আমি কোনো ভিডিও ছাড়িনি কিছু কারণবশত। তো আজকে আমি আমার ৭৭ নম্বর ভিডিওটি ছাড়তে চলেছি। তো আজকে ভিডিওটি যেটি হচ্ছে সেটি হলো ফাউন্ডেশন নিয়ে। ঠিক আছে, ফাউন্ডেশন তোমরা জানো যে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যদি আমরা ফাউন্ডেশন বলি, কোন জিনিসটাকে ফাউন্ডেশন বলা হচ্ছে। ধরো একটা স্ট্রাকচার রয়েছে, ঠিক আছে, একটা বিল্ডিং রয়েছে। বিল্ডিংয়ের দুটো পার্ট হয় মেনলি, একটা হচ্ছে সাবস্ট্রাকচার, আরও একটি হচ্ছে সুপার স্ট্রাকচার। ওকে, তো সাবস্ট্রাকচার কোনটি? যেটি তোমার গ্রাউন্ড লেভেলের নিচে থাকে সেগুলো হচ্ছে সাবস্ট্রাকচার, আর সুপারস্ট্রাকচার হচ্ছে যেটা গ্রাউন্ড লেভেলের ওপর থাকে। ঠিক আছে, তো গ্রাউন্ড লেভেলের নিচে যেটা থাকে সাবস্ট্রাকচারের একটি পার্ট হচ্ছে ফাউন্ডেশন। ওকে, তো ফাউন্ডেশন বা ফুটিং, তো আমরা আজকে এই ফাউন্ডেশন নিয়ে কথা বলবো। তো তোমরা দেখো যে ফাউন্ডেশন মূলত দুই রকমের হয়, এক হচ্ছে শ্যালো ফাউন্ডেশন আর এক হচ্ছে ডিপ ফাউন্ডেশন। ওকে, তো শ্যালো ফাউন্ডেশন কথাটার অর্থ কি? শ্যালো ফাউন্ডেশনটা তোমরা নর্মালি জেনারেলি দেখো যে শ্যালো ফাউন্ডেশন হচ্ছে কম ডেপথের ক্ষেত্রে, যেখানে ডেপথের বেশি দরকার পড়ে না। ঠিক আছে, কম ডেপথের ক্ষেত্রে আমরা শ্যালো ফাউন্ডেশন ইউজ করি ছোট স্ট্রাকচারের ক্ষেত্রে। আর ডিপ ফাউন্ডেশন যেটা মনে করো বড় স্ট্রাকচার হচ্ছে এবং সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি অনেকটাই কম, লুজ সয়েল রয়েছে, সেখানে আমরা ডিপ ফাউন্ডেশন দিই। ওকে, তো স্যালো ফাউন্ডেশনে আবার কিছু কিছু ভাগ রয়েছে। স্যালো ফাউন্ডেশনের ভাগে কী কী রয়েছে? কন্টিনিউয়াস ওয়াল ফুটিং, ওকে, আইসোলেটেড কলাম ফুটিং, কম্বাইন্ড ফুটিং, ট্রাপিজয়েডাল কম্বাইন্ড ফুটিং, আর ম্যাট অর র্যাফট ফাউন্ডেশন। ঠিক আছে, এটা আমি প্রতিটা একটা স্লাইডে আমি রেখেছি, তো এক এক করে আমি তোমাদের সবটি এক্সপ্লেন করব। শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক ভিডিওটি। কন্টিনিউয়াস ওয়াল ফুটিং। ওকে, কন্টিনিউয়াস ওয়াল ফুটিং, কন্টিনিউয়াস ওয়াল ফুটিংটা কি? আমি যদি এই স্লাইডে যাই, কন্টিনিউয়াস ওয়াল ফুটিং আমরা কিছু কিছু জায়গায় দেখেছি যে একটি ওয়াল রয়েছে, ঠিক আছে, এবং তার সাথে ফুটিংটি তার ওয়ালের পুরো নিচে পর্যন্ত রয়েছে, টোটালি ওয়ালের নিচ পর্যন্ত রয়েছে। এই যে আমি যদি এই ভিডিওটি দেখি এখানে, সরি, এই যে এই ছবিটা দেখো, পুরোটা এখানে র্যাফট হচ্ছে, র্যাফটের মাঝখান দিয়ে আমার আরসিসি ওয়াল উঠছে। ওকে, এই রকম দেখবে, এটা হচ্ছে কন্টিনিউয়াস ওয়াল ফুটিং। কন্টিনিউয়াসলি এটা ফুটিংটি চলে যাচ্ছে, কন্টিনিউয়াস ওয়াল ফুটিং এটা বলছে। তারপর আমি আসি আইসোলেটেড কলাম ফুটিং। আইসোলেটেড কথার অর্থ তোমরা বুঝতে পারছো, সিঙ্গেল থাকবে, সিঙ্গেল ইউনিট থাকবে। আইসোলেটেডের মধ্যে প্যাড ফুটিং রয়েছে, স্টিপড ফুটিং রয়েছে, আর স্লোপড ফুটিং রয়েছে। প্যাড ফুটিংটি কি? প্যাড ফুটিংটি এই যে প্যাড ফুটিং আমরা ম্যাক্সিমাম যেটা বিল্ডিং কনস্ট্রাকশনের ক্ষেত্রে দেখি, এই প্যাড ফুটিংটি আইসোলেটেড প্যাড ফুটিং। ওকে, তারপর স্টেপ ফুটিং দেখছো, স্টেপ ফুটিং। আর স্লোপ ফুটিংটা কেমন? এই যে স্লোপ আকৃতির, এখানে যেহেতু স্লোপ দিচ্ছে সেই জন্য এটিকে স্লোপ ফুটিং বলা হচ্ছে। ঠিক আছে, এগুলো সব আইসোলেটেড থাকে, মানে সিঙ্গেল ইউনিটে থাকে। তারপর নেক্সট আমি চলে যাই কম্বাইন্ড ফুটিং। কম্বাইন্ড কথার অর্থই মানে বুঝতে পারছো যে কম্বাইন্ড রয়েছে দুটো কলাম, একটি তোমার র্যাফট রয়েছে, তার উপরেই তোমার কলাম দুটো রয়েছে, এটাকে বলছে কম্বাইন্ড ফুটিং। ওকে, সরি, এটাকে বলছে কম্বাইন্ড ফুটিং। কম্বাইন্ডের পর যদি আমি চলে যাই ট্রাপিজয়েডাল কম্বাইন্ড ফুটিং। ট্রাপিজয়েডাল কম্বাইন্ড ব্যাপারটি কি? ট্রাপিজয়েডাল কম্বাইন্ড মানে বললাম একটি তোমার ফ্লোর র্যাফটের ওপরই হচ্ছে, ঠিক আছে, দুটি কলাম রয়েছে, এটাকে ট্রাপিজয়েডাল কম্বাইন্ড ফুটিং বলে। ওকে, যেহেতু এটা ট্রাপিজয়েডাল আকৃতির তোমরা দেখতে পাচ্ছ, আগেরটা ছিল রেক্ট্যাঙ্গুলার কম্বাইন্ড ফুটিং, এটা ট্রাপিজয়েডাল কম্বাইন্ড ফুটিং। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি ম্যাট অর র্যাফট ফাউন্ডেশন। ম্যাট অর র্যাফট ফাউন্ডেশনটা কি? এই যে ম্যাট কথার অর্থ হচ্ছে তোমার দেখো ঘরের মধ্যে আমরা ম্যাট পাতি, পুরোটাই বিছিয়ে দিই, ঠিক আছে, এখানেও সেম জিনিসটি, যে পুরো গ্রাউন্ড
টা কেটে মাটির লেভেল থেকে যতটা নিচে হয় কেটে সেটাকে পুরোটাই আমরা আরসিসি একটা স্ট্রাকচার বানাই, তার মধ্যে আমরা কলামগুলো দাঁড় করাই। এটা জেনারেলি মনে করো হাই রাইজ বিল্ডিংয়ের ক্ষেত্রে হলো, বা যেখানে কলমের সংখ্যাটা অনেকটা বেশি এবং ডিস্টেন্স কলম টু কলম ডিস্টেন্স অনেকটাই কম, সেখানে আইসোলেটেড ফুটিং না করে এরকম ম্যাট পুরো ফুটিং করে দেয়, দিয়ে তারপর কলমগুলোকে তৈরি করা হয়। ওকে, এটা হচ্ছে ম্যাট ফুটিং, পুরোটাই একদম আর রড বেঁধে পুরোটাই এখানে কংক্রিটিং করা হবে, দিয়ে কলমগুলো এখান থেকে উঠবে। ওকে, এটা হচ্ছে র্যাক ফুটিং। আচ্ছা, স্যালো ফাউন্ডেশনের এই কটা পার্ট হয়ে গেছে। এরপর নেক্সট হচ্ছে ডিপ ফাউন্ডেশন। ওকে, ডিপ ফাউন্ডেশন আমরা কোন জায়গাটাতে ইউজ করি? ডিপ ফাউন্ডেশন আমি একটু বলে দিই। মনে করো হাই রাইজ বিল্ডিং রয়েছে, হাই রাইজ বিল্ডিংয়ের দরকার আমার, আবার সেখানে মাটির বেয়ারিং ক্যাপাসিটি এবং লুজ সয়েল রয়েছে, ঠিক আছে, সেখানে আমরা ডিপ ফাউন্ডেশনটা ইউজ করি। ডিপ ফাউন্ডেশন কথার অর্থ তোমার আমাদের যে ফাউন্ডেশনটা হবে গ্রাউন্ড লেভেল থেকে তার ডেপথ অনেকটা বেশি হবে, মানে 3 মিটারের বেশি হবে। স্যালো ফাউন্ডেশন মেনলি 3 মিটার পর্যন্ত স্যালো ফাউন্ডেশন বলে। 3 মিটারের বেশি যদি ফাউন্ডেশনটা যায় তাহলে সেটা হচ্ছে ডিপ ফাউন্ডেশনের অন্তরে চলে আসে, ঠিক আছে। তো ডিপ ফাউন্ডেশনের ক্ষেত্রে আমরা দেখব পাইল ফাউন্ডেশন। পাইল ফাউন্ডেশন, এই যে এটা হচ্ছে পাইল ফাউন্ডেশন। পাইল ফাউন্ডেশন জেনারেলি বিগ স্ট্রাকচারের ক্ষেত্রে তৈরি হয়, ঠিক আছে। পাইল, এই যে তোমরা মনে করো এটা একটি এটা গ্রাউন্ড লেভেল রয়েছে, ঠিক আছে, এটা একটি ব্রিজ যাচ্ছে, ব্রিজের মধ্যে এটা হচ্ছে পায়ার, এটা পাইল ক্যাপ, আর এটা পাইলটা মাটির নিচে অনেকটাই চলে গেছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখানে ওয়াটার বডিজ যেহেতু রয়েছে এখানে মাটিটা অনেকটাই লুজ। ওকে, এটা আমাদের ধরে নিতে হবে লুজ থাকে, এবং এটা একটা হেভি স্ট্রাকচার, এর মধ্যে ট্রেন যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, এটা একটা হেভি স্ট্রাকচার। তো এটাকে ধরে রাখার জন্য আমাদের ফাউন্ডেশনটা মজবুত করা দরকার, তো সেই জন্য এখানে একটা পাইল ফাউন্ডেশনের দরকার পড়বে। এই যেটা হচ্ছে পাইল ফাউন্ডেশন, পাইল বসিয়ে দিল, পাইলের উপর পাইল ক্যাপ দাঁড়ালো, এটা হচ্ছে গ্রাউন্ড লেভেলের ওপর থাকে, এই যে গ্রাউন্ড লেভেল রয়েছে, গ্রাউন্ড লেভেলের ওপর থেকে পাইল ক্যাপ, ঠিক আছে। আর এখানে মনে করো ওয়াটার বডিজটা এখানে রয়েছে, আর এখানে আবার পায়ার তৈরি হলো, কলাম বা পায়ার তৈরি হলো, ঠিক আছে। তো এটা হচ্ছে পাইল ফাউন্ডেশন। পাইল ফাউন্ডেশনের পর আমরা চলে আসি পায়ার ফাউন্ডেশন। ওকে, পায়ার ফাউন্ডেশন, পাইল ক্যাপ হলো, দিয়ে পায়ার, এটা পায়ার আর এটা পায়ার ক্যাপ, দিয়ে তারপর এখানে এই যে এখানে এটা হচ্ছে পাইল, এটা পাইল ক্যাপ, ঠিক আছে, আর এটা হচ্ছে পায়ের উপর পায়ার ক্যাপ রয়েছে, দিয়ে এখান থেকে স্ল্যাব রয়েছে, স্ল্যাবের উপর আমরা এখানে ট্রেনটা যাই, ট্রেন বা যে কোনো ভেহিকলস এখান দিয়ে পাস হয়, ঠিক আছে। পায়ার অ্যাকচুয়ালি এক রকমের কলামই বলা যেতে পারে। কলাম যখনকার তার ডায়া বা ডাইমেনশনস ক্রস ডাইমেনশনস অনেকটা বেশি হয়ে যায়, তখন তাকেই কিন্তু পায়ার বলে, ঠিক আছে। কলাম আর পায়ার কিন্তু সেম জিনিস, শুধুমাত্র তাদের বেসিক ডিফারেন্স এটাই যে তাদের ক্রস সেকশনটা অনেকটাই হেভি হয় পায়ারের। তো নেক্সট আমরা চলে যাই কেসন অর ওয়েল ফাউন্ডেশন, ঠিক আছে। এটা একটা হিউজ কনস্ট্রাকশন বলা যেতে পারে। কেসন অর ওয়েল ফাউন্ডেশনস, এটা হচ্ছে তোমার ওয়াটার বডিজের মধ্যে যদি কোনো ফাউন্ডেশন তৈরি করতে হয় তাহলে সেই জায়গাটাতে আমাদের এটা দরকার পড়ে, ঠিক আছে। কেসেন্স অর ওয়েল ফাউন্ডেশন আমি বলতে যাচ্ছিলাম 3 রকমের হয়, একটা হচ্ছে বক্স ফাউন্ডেশন, বক্স কেশন, একটা নিউমেটিক কেশনস, আর একটা ওপেন কেশনস। ওকে, বক্স কেশনস ব্যাপারটি কি, মনে করো আমরা একটি ওয়াটার বডিজের মধ্যে কোনো কিছু ক্রিয়েট করতে যাচ্ছি, তো সেটার জন্য আমাদের যেহেতু ফাউন্ডেশন তৈরি করতে হবে, তো সেই ক্ষেত্রে কি হয়, এই রকম আরসিসি আমরা একটা স্ট্রাকচার বানিয়ে নিই, সেটা আমরা স্থলভাগে বানাই, ঠিক আছে। তো সেটাকে বানিয়ে এটা আমরা জলের মধ্যে নিয়ে যাই, সমস্ত সিস্টেমস রয়েছে, জলের মধ্যে নিয়ে গিয়ে
দিয়ে এটা আমরা যেই জায়গাটাতে আমাদের ফাউন্ডেশন করতে হবে সেখানে আমরা এটাকে রাখি, দিয়ে তারপর এখান থেকে জলটাকে সরিয়ে দিয়ে তারপর আমরা এখানে কাজ করা শুরু করি। তো এটা হচ্ছে বক্স কেশনের কাজ। এটার প্ল্যান দেখতে পাচ্ছ এবং সেকশনস দেখতে পাচ্ছ। ওকে, তারপর নিউমেটিক কেশনস। এটা একটা ফাউন্ডেশনস ক্রিয়েট করার একটি টেকনোলজি বলতে পারো। ঠিক আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে একটি গ্রাউন্ড লেভেল রয়েছে, দিয়ে তারপর গ্রাউন্ড লেভেল থেকে কি করে আমরা ওপর থেকে নিচে কাটতে কাটতে যাওয়া যায়। এটা যদি আমি একটু জুম করি, তাহলে বুঝতে পারবে যে এখানে একটি স্ট্রাকচার রয়েছে। ঠিক আছে, এখানে মাটি কাটতে কাটতে মাটিটা এখান থেকে বেরিয়ে বাইরে চলে আসে এবং কেটে কেটে এটা নেমে যায় নিচে, আর উপর থেকে এরকম করে দু সাইডে ওয়াল এরকম করে তৈরি করতে হয়। এটা দেখি, এই যে আর একটু বাড়লো এদিকে। ঠিক আছে, ধীরে ধীরে এই পুরো সিস্টেমটি এখানে নামবে, দিয়ে এখান থেকে মাটিটা কেটে 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 বাইরে নিয়ে চলে আসা হবে। এটা এক রকমের ফাউন্ডেশনস। ওকে, আর ওপেন কেশনস হচ্ছে এইরকম। ওপেনলি আমরা কোনো একটা ওয়াটার বডিজ রয়েছে, তার চার সাইডে এরকম করে বাদ দিয়ে মাঝখান থেকে জলটাকে বের করে নিয়ে তারপর সেখানে কাজ করে, এটা হচ্ছে ওপেন কেশনস। তো এই কেশনস নিয়ে আমি পরে একটি ভিডিও বানাবো। আর যারা যারা আমার চ্যানেলটিকে ফলো করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বলবো তাদেরকে আর একটু লাইক শেয়ারটা একটু বেশি করতে, যাতে আমার ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছতে পারে। জানি না কতটা ভালো ভিডিও বানাই, তো যতটুকু বানাই আশা করছি তোমাদের কাজে লাগবে। এবং যদি আমার কোনো প্রবলেম বা ত্রুটি কিছু থাকে তোমরা আমার সাথে শেয়ার করতে পারো। ঠিক আছে, তাহলে ভবিষ্যতে আরও বেটার ভিডিও আমি তোমাদের জন্য বানাতে পারবো।